রাত তখন প্রায় 2:30। নদীর ওপর ঘন কুয়াশা নেমেছে। চোখের সামনে হাত রাখলেও দেখা যাচ্ছে না। একটা ছোট কাঠের নৌকা ধীরে ধীরে এগিয়ে চলেছে নদীর মাঝপথে। নৌকার মাঝি রমিজ গ্রাম জুড়ে সাহসী মানুষ বলে পরিচিত। লোকজন বলে ওঠে, ওর নৌকায় যে উঠবে ভয় পায় না কিছুতেই। কিন্তু আজকের রাতটা যেন একদম অন্যরকম। রমিজের নৌকায় একজন মাত্র যাত্রী, একটি বুড়ো লোক, মুখটা ঘোমটার নিচে ঢাকা। নৌকায় উঠেই সে নুচু গলায় বলেছিল, চলো ওই পারে নিয়ে যাও। কিন্তু থামবি না, কেউ ডাকলেও তার পিছনে তাকাবি না। রমিজ তখন হাসতে হাসতে বলেছিল, এই নদীতে ভূত টুত নাই দাদা, ভয় কিসের? বুড়ো কোনো উত্তরও দেয়নি, শুধু নদীর ঢেউর শব্দ আর হালকা গুনগুন আওয়াজ, যেন কেউ নিচু স্বরে নাম জপছে। একসময় রমিজের মনে হলো কেউ তার নামটাই ডাকছে, রমেশ, রমেশ, থামো রমেশ। সে চমকে তাকালো, কিন্তু নদীর উপরে কেউ তো নেই। বুড়ো তখন কাঁপা কণ্ঠে বলল, আমি তোকে বলেছিলাম না পেছনে তাকাস না। নৌকার নিচে কিছু একটা ধাক্কা দিল, নদীর পানি লালচে হয়ে উঠল। রমিজ বুঝল না মাছ নাকি কিছু অন্য কোনো কিছু। কিছুক্ষণ পর নৌকাটা থেমে গেল নিজে থেকেই। বুড়ো লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর বলল, এই আমার ঘর পৌঁছেছি, থাম। রমিজ তাকিয়ে দেখে নদীর ওপারে কিচ্ছুটি নেই, শুধু কুয়াশার ভেতর এক সারি কবরের মতো ছায়া। পুরো নেমে গেল পানির মধ্যে, পানি তার হাঁটু বুক পর্যন্ত, তারপর গলা ছুঁয়ে গেল। কিন্তু সে তালিয়ে গেল না, বরং মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। রমিজ ভয়ে চিৎকার করে টানতে লাগলো, কিন্তু নৌকাটা আর ফিরল না। পরদিন সকালে লোকজন নদীতে একটা ভাসমান নৌকা পেল, আর মাঝখানে পড়েছিল একটা পুরনো ছেঁড়া ঘোমটা, যেটা আজও কেউ স্পর্শ করতে সাহস পায়নি, হয়তো আর কখনো সাহসও পাবে না। আগের ভিডিওতে কমেন্ট করেছে নুসরাত জাহান সাদিয়া, ট্যাকেলাভ এবং আরিফ চৌধুরী লিখে জানিয়েছেন ভূতের গল্প অনেক ভালো লাগে। সামিয়া লিখে উত্তর পাঠিয়েছেন, অনেক ভালো হয়েছে আপনাদের গল্পটি। এমডি আসাদ ইসলাম লিখেছেন, অনেক ভালো লাগলো, পরবর্তী গল্পের জন্য আপনাদের সাথে রয়েছি। এরকম আপনি আপনার মূল্যবান কমেন্টটি জানাতে ভুলবেন না যে আপনার গল্পটি কেমন লেগেছে এবং গল্পটি আপনি কোথা থেকে দেখছেন। এরকম আরও ইন্টারেস্টিং গল্পের জন্য আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্তই ভালো থাকবেন, অনেক ভালো।